2025 সালে শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত মহোৎসব কবে পড়েছে এবং শ্রী রাধা অষ্টমীর ব্রত মাহাত্ম্য, পূজাবিধি, মন্ত্র, উপবাস কতক্ষণ, পারণ বিধি, মন্ত্র সহ শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল, ফল ও ভোগ এই নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ, রাধে রাধে। রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিওয় সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, রাধারানী ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবারে মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুরবেলায় বৃন্দাবনের বার্সনার রাভেল গ্রামে শ্রী বৃষভানু রাজা ও কিত্রিদা মায়ের ভবনে আবির্ভূত হন। জন্মাষ্টমীর 15 দিন পর সাধারণত রাধা অষ্টমীর ব্রত পালিত হয়। পদ্মপুরাণ ও অন্যান্য শাস্ত্রে উল্লেখ রয়েছে যে একটিমাত্র রাধা অষ্টমীর ব্রত পালনের ফলে 1,00,000 একাদশী পালনের ফল অর্জিত হয়। এছাড়াও 1000 কন্যাদানের পুণ্য এবং পর্বত পরিমাণ স্বর্ণদানের ফল লাভ করা যায়। এই ব্রত পালনে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অপার কৃপা লাভ করেন এবং জীবনে আধ্যাত্মিক পথে অগ্রসর হন। শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ শক্তি, যিনি শ্রীকৃষ্ণের লীলা এবং সেবা পরিচালনের জন্য প্রকট হয়েছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী কিন্তু অবিনশ্বর সত্তা, কিন্তু মাধুর্য রসের আস্বাদনের জন্য তারা 2 দেহ ধারণ করেছিলেন। গোলক বৃন্দাবনের সৃষ্টির আদিলগ্নে ভগবান শ্রীকৃষ্ণ তার বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকাশ করেছিলেন। তিনি শ্রীকৃষ্ণের প্রেম এবং আচ্ছাদনে নিজেকে নিবেদিত করেছিলেন। 2025 সালে শ্রী রাধা অষ্টমীর ব্রত মহোৎসব ইংরাজির 31শে আগস্ট, বাংলার 14ই ভাদ্র রবিবার সারা বিশ্ব জুড়েই মহা সমারোহে উদযাপিত হবে। শ্রী রাধা অষ্টমীর পূজাবিধি ও ব্রত পালনের সঠিক নিয়ম। ব্রতের আগের দিন নিরামিষ ভোজন করতে হয়, একে সংযম বলে। সন্ধ্যায় সংকল্প নিতে হবে, সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওং শ্রীমতী রাধিকাঐ ইদং ব্রতং অহং করিষ্যে শ্রীকৃষ্ণ প্রিয়াঐ তৎপ্রিয়ার্থং চ রাধিকাঐ নমঃ। তারপর রাধারানীর অধিবাস দিতে হয়। অধিবাসে মাঙ্গলিক দ্রব্যগুলি যেমন পান, সুপারি, কোলাপাতা, কলা, ঘট, ধান, দূর্বা, আমপাতা, শাড়ি, গামছা, সুগন্ধি ফুল, ডাব ইত্যাদি রাধারানীকে প্রদর্শন করা হয়। ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুমাতে হবে, যাতে মুখে খাবারের কোনা না থাকে। এরপর ব্রতের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করলে রাধারানী ভীষণ প্রসন্ন হয়, কারণ হলুদ রং রাধারানীর অত্যন্ত প্রিয়। এরপর রাধারানীর পূজার জন্য প্রস্তুতি শুরু করবেন। রাধা অষ্টমী ব্রতের দিন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগলে পুজো করতে হয়। তাই পুজো শুরুর সবার আগে একটি উঁচু কোনো পবিত্র জায়গায় নতুন একটি হলুদ কাপড় বিছিয়ে রেখে তার ওপর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগল ফটো ও মূর্তি যার কাছে যা রয়েছে সেটিকে স্থাপন করতে হবে। যে পাত্রে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর অভিষেক করতে হবে সেটি উঁচু জায়গায় স্থাপন করতে হবে। তারপর অগুরু মিশ্রিত চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন করতে হয়, অর্থাৎ যে পদ্ম ফুলের 8টি পাপড়ি রয়েছে সেটি এঁকে নিয়ে চিত্রপট বা রাধা মাধবের মূর্তি স্থাপন করতে হয়। রাধারানীর পুজো করার সময় মূর্তির সামনেই একটি তামার কলসি রাখবেন, তাতে জল ভর্তি করতে হবে। তারপর নিয়ম অনুসারে সিঁদুর, কুমকুম, চাল, ফুল, ধূপ ও প্রদীপ নিবেদন করুন। সুগন্ধিত ধূপ প্রদীপ জ্বালিয়ে দিতে হবে, যা পুজোর বিশেষ অংশ। তারপর রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের স্নানাভিষেক করুন। স্নানাভিষেক করতে শুদ্ধ ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করবেন। এছাড়াও পঞ্চামৃত, পঞ্চগব্য, গঙ্গা জল, তাজা ফলের রস, চিনি ইত্যাদি দিয়ে স্নান করাতে পারেন। স্নানাভিষেক সম্পন্ন হলে রাধাকৃষ্ণের বিগ্রহের গা মুছিয়ে নতুন বস্ত্র পরিধান করাতে হবে। তারপর ফুল, চন্দন দিয়ে সাজিয়ে নিতে হবে। শ্রীকৃষ্ণের পাদপদে তুলসী পাতা, পুষ্প এবং রাধারানীর পাদপদ্মে পুষ্প অর্পণ করে অঞ্জলি দিতে হবে। শ্রীমতী রাধারানীর সবচেয়ে প্রিয় ফুল কি? বন্ধুরা, সকল রকমের ফুল ভগবান শ্রীকৃষ্ণের পছন্দ। সেই সকল ফুল কিন্তু রাধারানীও পছন্দ করেন, তবে বিশেষভাবে পছন্দ করেন পদ্ম ফুল, কদম ফুল, বকুল ফুল, মালতী ফুল এবং কাঠগোলাপ ফুল। এরপর মন্ত্রোচ্চারণ সহযোগে ভোগ নিবেদন করবেন। রাধারানীর পছন্দের ফল আতা,
পছন্দের সবজি মুখী কচু এবং কুমড়ো এবং তার থেকেও বিভিন্ন পদ। তবে খেয়াল রাখবেন রাধারানী ধনেপাতার উগ্র গন্ধ পছন্দ করেন না, তাই রাধারানীর কোনো ভোগেই ধনেপাতার ব্যবহার করা হয় না। মিষ্টান্নর মধ্যে অন্যতম হলো মালপোয়া, রাবড়ি, ক্ষীর, নারকেলের নাড়ু, তিলের নাড়ু এবং দুগ্ধজাত সকল প্রকার মিষ্টান্ন খাদ্য। এরপর ভোগ নিবেদনের পদ্ধতি। ভোগের পাত্র হাতে স্পর্শ করে বলবেন ইদং নৈবেদ্যং পানীয় জলং ওং কৃষ্ণায়ং নমঃ। তারপর বলবেন ইদং নৈবেদ্যং পানীয়ং শ্রী রাধিকায় নমঃ। এইভাবেই ভোগ নিবেদন করবেন। রাধা অষ্টমীর ব্রতের দিন রাধারানীকে 8 রকমের গোটা ফল নৈবেদ্যে অর্পণ করবেন এবং স্নান অভিষেকের সময় বিশেষ আরতি সম্পন্ন করে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র জপ করবেন। শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র: হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র: তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। তারপর পুষ্পাঞ্জলি দেবেন। পুষ্পাঞ্জলির মন্ত্র: এসো পুষ্পাঞ্জলি এসো সচন্দন গন্ধপুষ্পৈ শ্রীকৃষ্ণায় নমঃ। এসো সচন্দন গন্ধপুষ্পৈ শ্রী রাধিকায় নমঃ। পুজো অন্তে রাধারানীর লীলা মহিমা ও পদ্মপুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ এবং অন্যান্য পুরাণে বর্ণিত আছে সেগুলি পাঠ ও শ্রবণ করা কর্তব্য। এর মাধ্যমে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করবেন। বন্ধুরা, এবার প্রশ্ন, রাধা অষ্টমীর ব্রত উপবাস কটা পর্যন্ত? শাস্ত্রমতে যেহেতু রাধা অষ্টমীর পূর্ণ আবির্ভাব মধ্যাহ্নকালে হয়েছিল, তাই দুপুর 12টার পরে রাধারানীকে ভোগ নিবেদন করে ভক্তরা অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন। তবে যারা পূর্ণ দিবস উপবাস পালন করতে চাইছেন তারা নিজেদের ভক্তিভাবে পূর্ণ দিবস উপবাস থেকে পরদিন সূর্যোদয়ের পর প্রসাদ গ্রহণ করবেন নির্দিষ্ট নিয়মে। রাধা অষ্টমীর পারণ মন্ত্র: পারণ আরম্ভের মন্ত্র: সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় রাধেজিকো নমো নমঃ। পারণের শেষ মন্ত্র: ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় রাধেজিকো নমঃ নমঃ। রাধা অষ্টমীর দিন শাস্ত্রমতে অষ্টসখীরও পুজো করা হয়, তাই এই কাজটিও করবেন। পদ্মপুরাণে বলা হয়েছে, যারা রাধা অষ্টমীর ব্রত ভক্তি সহকারে পালন করেন তারা বৈকুণ্ঠ ধামে বাস করার সৌভাগ্য লাভ করেন। এছাড়াও রাধারানী ও ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ কৃপায় ভক্তরা জীবনে অসীম আনন্দ এবং শান্তি লাভ করেন। ভক্তি সহকারে রাধারানীর পূজা অর্চনা ব্রত পালন করলে শ্রীকৃষ্ণ কৃপা লাভ হবে, আপনার জীবন ভগবত কৃপায় পূর্ণ হয়ে উঠবে। তাই সকলেই রাধা অষ্টমীর ব্রত পালনে অংশ নিন এবং অপরকেও উৎসাহ প্রদান করুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সাথে। হরে কৃষ্ণ, রাধে রাধে।